প্রশ্রয় দিব না। নৌবাহিনী আমাদের টেকনোলজি গুলো রয়েছে, এগুলো যদি আমরা উন্নয়ন করতে না পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে একটি ধ্বংসস্তূপে পরিণত হবে। এখানে যে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, গণ অধিকার রয়েছে, অন্যান্য সকল দলের যারা সহযোগিতা রয়েছেন, কর্মীরা রয়েছেন, বিগত দশকগুলোতে প্রত্যেকের কোরবানির ইতিহাস এবং রয়েছে। আমরা চাঁদপুরের মধ্যে কোন দলাদলি বিভেদ করতে চাই না, কিন্তু চাঁদপুরের মধ্যে কোন চাঁদাবাজদেরকেও আমরা প্রশ্রয় দিব না। চাঁদপুরের মধ্যে কোন আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিব না। চাঁদপুরের মধ্যে আমরা কোন বালু দখলদারিত্বদেরকে প্রশ্রয় দিব না। প্রিয় চাঁদপুরবাসী, এই মাটিতেই জন্ম হয়েছে, এই মাটি থেকে পৃথক করার সাধ্য একমাত্র আল্লাহ তাআলার মৃত্যুর মাধ্যমে এই মাটিতে আমি পতিত হব। কেউ যদি ষড়যন্ত্র করে আমাদেরকে বারবার হত্যা করতে আসে, খুন করতে আসে, ততবার আমরা আবার জেগে উঠে বলবো বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার আমরা কায়েম করতে দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। প্রিয় আলেম ওলামার চাঁদপুর, তরুণ তরুণীর চাঁদপুর, নদীমাতৃক যারা চাঁদপুর, আপনারা জানেন নদী ভাঙ্গনে অনেকগুলা ফ্যামিলি নদীর তলে তলিয়ে গিয়েছে। কিছু বালু খোকা যারা বালু তোলার কারণে আজকে এই পর্যন্ত অসংখ্য পরিবার তাদের ভিটে মাটি হারিয়ে বিভিন্ন জায়গায় ছন্ন বিচ্ছিন্ন জীবন যাপন করছে। তাদের চোখের দিকে তাকিয়েও হলো বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনারা আল্লাহর হস্তে চাঁদপুরকে রক্ষার জন্য বিভিন্ন এইসব ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে নিজেদের বিরত রাখুন। প্রিয় চাঁদপুরবাসী, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটি সুখের মধ্য দিয়ে। আমাদের ট্যাক্সের টাকায় যে বিমান আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করার কথা, সেই বিমান দিয়ে আমাদের বাচ্চাদের উপরে স্কুলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের বিমান বাহিনী থেকে শুরু করে নৌবাহিনী, সেনাবাহিনীর যে আমাদের টেকনোলজি গুলো রয়েছে, এগুলো যদি আমরা উন্নয়ন করতে না পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে একটি ধ্বংসস্তূপে পরিণত হবে। আমরা দেখেছিলাম সেখানে রানা প্লাজাতে ফায়ার সার্ভিস ফেল করেছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলোতে সরকারি যে সংস্থাগুলো রয়েছে সেগুলো আমাদের ট্যাক্সের শুধু বেতন নিয়েই তারা মাঠে বসেছিল, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারে নাই। এখনো আমরা দেখেছি আমাদের সন্তানগুলো যখন হসপিটালে কাটপাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহর থেকে বাংলাদেশের কিছু মানুষ যারা খুনি হাসিনার সহযোগী, তারা আমাদের বাচ্চাদের লাশের উপরে রক্তন রাজনীতি করতে চাচ্ছে। আমরা বারবার রাজপথে নেমেছি। ভবিষ্যৎ চাঁদপুর থেকে শুরু করে বাংলাদেশে আর কোন আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না। যারা সুযোগের অপেক্ষায় রয়েছে, আপনারা দিবা স্বপ্নে বাস করছেন। শহীদদের কসম নিয়ে আমরা বলেছি বাংলাদেশে শেখ হাসিনার বিচার হবে। মুজিববাদ ফিরতে পারবে না, আওয়ামী লীগ ফিরতে পারবে না, বাংলাদেশে আর কখনো যুবলীগ ছাত্রলীগের জায়গা হবে না।